নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিউশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় 2024 সাল কেমন যাবে। 2024 সাল সকলের জন্য ভালো, তার একটা কারণ আছে, পজিটিভ সাল। আর আলোচনা করবো তো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, বালক সুলভ মনোভাব। মানে এই জাতক বা জাতিকা 2024 সালে যদি বালক সুলভ মনোভাব রাখতে পারে তাহলে এর উন্নতিতে কোনো বাধা হবে না। বুধ হচ্ছে বুদ্ধির কারক, মূল শিক্ষার গ্রহ, অর্থাৎ চিন্তা শক্তি যার মধ্যে রয়েছে। তো বালকের মনেতে এমন কোনো চিন্তা হয় না আমরা বলতে পারি না। সব কখনো বড়দের মতন, কখনো মধ্যবয়সী, কখনো বুড়োদের মতন, কখনো একদম শিশু সুলভ আলোচনা মানে মনোভাব। তার মানে এই জাতক বা জাতিকার জন্য আমি বলতে পারি যে এই বছরেতে এডুকেশনের জায়গা অতি উত্তম। এবার যদি কোনো কারণবশত জাতক জাতিকার এডুকেশন ভালো হয়, তার পরবর্তী পার্টটাই তো আসে কর্ম। রেজাল্ট যদি আমি ভালো করি তাহলে আমার কর্মের জায়গা বেটার হয়ে যাচ্ছে, সরকারি আর বেসরকারি যাই হোক না কেন। আর বালকরা দেখবেন ঘরে থাকতে পছন্দ করে না, সবসময় একটু বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো। খুব কম বালকই আছে যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে। তবে মিথুনের বালক কিন্তু বাইরে যেতেই পছন্দ করে। মিথুনের বালক ঘরে থাকতে একদমই পছন্দ করেন না, কারণ মিথুনের ক্যারেক্টারটাই আমি যদি দেখি, দেখবেন দুজন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। তার মানে কি, এবার হাত ধরে দাঁড়িয়ে আছে। কখন হাত ধরে? মানুষ ঘরে দাঁড়িয়ে থাকে হাত ধরে না, চলো হাত ধরলাম বাইরে চলো, মানে কি বাইরের দিকে। তাহলে এই জাতক বা জাতিকার যদি আমরা দেখি তাহলে কর্মস্থল কিন্তু জন্মস্থানের থেকে বা এডুকেশন যেখানে তার থেকে দূরে। তার মানে রাজ্যের বাইরে দেশের বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যেখানে থাকছে তার থেকে অনেকটা দূরে। যেতে যদি লাগে 12 ঘন্টা, তাহলে আসতে লাগে 12 ঘন্টা, এমন একটা দূরত্ব। বা বাড়ির বাইরে থেকে তাকে কাজ করতে হতে পারে। দেখা যায় দীর্ঘদিন ধরে শুধু নাইট ডিউটি করে যাচ্ছে। আরে কোনো না কোনো কারণে তো রাশিচক্রের সঙ্গে মিল খাওয়াতেই হবে বা মিল হতেই হবে, কারণ এটা তো আজকের নয়, এটা তো আদি সত্য। তার মানে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা 100। যখনই এডুকেশনের জায়গা ভালো হয়ে যায়, যখনই কর্মের জায়গা ভালো হয়ে যায়, চাকরি ব্যবসার জায়গা ভালো হয়ে যায়, এবং বুধ হচ্ছে ব্যবসার কারক, তার মানে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা অতি উত্তম ভালো হয়ে যায়। তখন কিন্তু জাতক জাতিকাদের আসে আর একটা স্বপ্ন, সংসার। সেও যদি না চায়, তার বাড়ির লোক কিন্তু তখন বাধ্যতামূলক বলে যে না, অনেক বয়স হয়ে যাচ্ছে ছেলেটা মেয়েটা, এবার বিয়ে দিতে হবে, তাই না? এটা তো বলে। বা হঠাৎ করে স্কুল লাইফে প্রেমে পড়েছি, 4-5 বছর 7 বছর প্রেম হয়ে গেছে, বা চাকরিও পেয়ে গেলাম, পড়াশোনাও কমপ্লিট হয়ে বিয়ে করবো, বাড়িতে বলতে হবে। একটা পূর্ণ সুযোগ। হয় নিজেদের দেখাশোনার পরিপ্রেক্ষিতে নিজেরাই বিয়ের একটা প্রস্তাব বাড়িতে দিয়ে দেবে, না হলে বাড়ির লোকেরা তারা খুঁজে এই ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেই করবে। তাহলে বিয়ের জায়গাটা কিন্তু একটা বেটার। এবার একটু আসি সমস্যাটা কোন জায়গায় আছে। তাহলে এই জাতক বা জাতিকের তো বালক সুলভ, প্রথমে বললাম না, বিবাহিত জীবনে তো দায়িত্ব নাকি। তাহলে এই যে দায়িত্ববোধটা কিন্তু এদের কাছে একটু সমস্যা হয়ে যায়। যদি একটা বালক হয়, সে কি করে বুঝবে যে বিয়ের পরে দায়িত্বটা কি হতে পারে? এ তো প্রেম নয়, এখানে তো রোল চাউমিন আর কোনো রেস্টুরেন্টে গিয়ে কেক বসিয়ে একটি ক্যান্ডেল জ্বালিয়ে হ্যাপি বার্থডে বলার কোনো ব্যাপার নেই। এটা সংসার জীবন, মানে বছর ঘুরতেই নতুন অতিথি এসে উপস্থিত হবে, মানে তখন ল্যাকটোজেনের বোতলের দামই দেখাবে অনেক বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, সেখানে আমরা যাবো না। তথাপি তাহলে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধের জায়গায় একটা সমস্যার সৃষ্টি হয় এই বালক সুলভ মনোভাবের জন্য। তখন এই 2024 সালেতে দেখা যাবে যে সংসার জীবনকে এই দায়িত্ব পালন করতে গিয়ে একটু হজবরল হয়ে যাচ্ছে, সেই জায়গায় দায়িত্ব পালন করাটা ঠিক করে যাচ্ছে না। এখান থেকে আসবে মানসিক টেনশন, এখান থেকে সমস্যা। এবার যাদের ছক অনুযায়ী মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে বিবাহের কিছুদিন পরে একটা ঝামেলা অশান্তি আসতে পারে, বা দীর্ঘদিন ধরে বিবাহিত জীবন তারা অতিবাহিত করছে, কিন্তু ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে 2024 সালে এসে একটা ডাইভোর্স হওয়ার প্রবণতা, বা বিবাহ বিচ্ছেদের প্রবণতা, বা বিবাহিত জীবনের চরম অশান্তির একটা প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে, কারণ মিথুন রাশির পরে হচ্ছে কর্কট রাশি, চন্দ্রের ঘর, তারপরে হচ্ছে সিংহ রাশি, রবির ঘর, তারপর হচ্ছে আবার হচ্ছে ইসের ঘর, কন্যা রাশির ঘর, হ্যাঁ সেখানে বুধের ঘর, তারপর হচ্ছে শুক্রের ঘর, তুলা রাশি, তারপর একটা হচ্ছে বৃশ্চিক। মানে এইখান থেকে পঞ্চম হাউস যেটা আমরা পাচ্ছি, এই ষষ্ঠ হাউস আমরা যেটা পাচ্ছি, সেই ষষ্ঠ হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে
ষষ্ঠ হাউসের অধিপতি যে মঙ্গল, এই মঙ্গল তো নানাবিধ সমস্যার সৃষ্টি করবে। মঙ্গল মার, দাঙ্গা, কাটাকাটি, ঝামেলা, অশান্তি, তর্ক, ফাটাফাটি এসবের মধ্যে আসে। আর বাচ্চারা তো এখানে পড়ছে, ওখানে পড়ছে, এখানে কাটছে, ওখানে কাটছে, এখানে পাচ্ছে, ওখানে পাচ্ছে। এবার তার মধ্যে যদি সে তার দায়িত্ব পালন না করতে পারে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে থাকার চেষ্টা করে, তাহলে তো সমস্যাটা শেষ নাই, মারপিট দাঙ্গা তার শেষ হবে না। এবং না বুঝেই হয়তো হাত পা চালিয়ে দেবে। হাত পা চালিয়ে দিতে গিয়ে গন্ডগোলটা হবে। সে বলবে যে আমি তো না বুঝে চালিয়েছি। এবার কেন না বুঝে চালিয়েছ? তোমার এত বড় বুদ্ধি, এখন এত বড় যে বুদ্ধি নেই, ঝামেলা অশান্তি। তাহলে একটা তর্ক বিতর্ক, মারপিট দাঙ্গা কিন্তু লেগে যেতে পারে। তথাপি যদি একটু বুদ্ধি করে চলে যায়, বুদ্ধি যার বল তার নাকি, তাহলে এই মিথুন রাশি যথেষ্ট বুদ্ধি আছে। এই বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি সে চলতে পারে, তাহলে কিন্তু তার জীবনে অশান্তি, ঝামেলা, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা নেই। এবং ষষ্ঠ এই বৃশ্চিক রাশির মঙ্গল এই জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু একটু রক্তপাত আর ব্লাড সংক্রান্ত সমস্যা দিতে পারে। যদি 40 ইয়ার্স ওল্ড, মানে 40 বছর বয়স হয়ে গেছে বা 50 আপ হয়ে গেছে, তাহলে বিপি, সুগার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড সংক্রান্ত রোগ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, ব্লাডে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এইগুলোর পরিমাণ বৃদ্ধি পেলে হার্টের সমস্যা আসবে, কিডনির সমস্যা আসবে, এবং দেখা যাবে বিভিন্ন স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টোন হতে পারে, প্রস্টেটের সমস্যা দেখা দিতে পারে, স্টোন হতে পারে। তাহলে এই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন আছে। এবং এবার অনেক সময় মনে হতে পারে যে একটুখানি চাকরি চেঞ্জ করব, কর্মক্ষেত্রটা চেঞ্জ করব, বা ব্যবসাটা চেঞ্জ করব, ব্যবসাটাকে একটু বাড়াবো, নতুন করে লগ্নি করব। এই বছরটা বেটার, কারণ ব্যবসাটা সে নতুন করে লগ্নি করতে পারে, আর্থিক ডেভেলপড হবে, ব্যবসার শ্রীবৃদ্ধি করবে, চাকরির পরিবর্তন করতে পারে, ভালো হবে, চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা, ভালো হওয়ার চান্স রয়েছে। তার মানে আলটিমেটলি আমরা যদি দেখি এডুকেশনের জায়গা, আমরা যদি দেখি কর্মের জায়গা, আমরা যদি দেখি বিবাহের জায়গা, সংসারের জায়গা, ইত্যাদি জায়গা, খারাপ কিছু দেখছি না, একদম খারাপ কিছু দেখছি না। রোগের তো একটু প্রাধান্য মানুষের জীবনে কম বেশি থাকে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা গ্রহের অবস্থানের সঙ্গে সঙ্গে পরিপ্রেক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি একটু শৌখিনতার দিকে, যে কিছু কিছু বাচ্চা আছে খুব শৌখিন হয়, মানে মনোমানসিকতার মধ্যে একটা নিপুণতা থাকে। তাহলে এই সকল যে সকল জাতক বা জাতিকারা শৌখিন জিনিসের উপরে ব্যবসা বাণিজ্য করে, ইন্টেরিয়ারের পরিপ্রেক্ষিত, বা চাইল্ডস, বাচ্চা শিল্পী যেটাকে বলা হয়, যারা হচ্ছে অল্প বয়সে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে প্রকাশ ঘটানোর চেষ্টা করে বা প্রকাশ পায়, তাদের একটা পূর্ণ সুযোগ কিন্তু এখানে রয়েছে, পূর্ণ সুযোগ রয়েছে। এবং যারা খুব ভালো বক্তব্য রাখে, আইনি ব্যবসা যারা করে, রাজনীতি যারা করে, তাদের বক্তব্য, বা যারা উকিল, যারা ব্যারিস্টার, হ্যাঁ, যারা রাজনীতিবিদ, তাদের জন্য কিন্তু এই সময়টা, এই বছরটা যথেষ্ট পরিমাণে বেটার। টেনশন করার কোনো কারণ নেই, ভালো প্রোগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বাচনভঙ্গিতে লোকেরা ফিদা হয়ে যাবে, মানে খুশি হয়ে যাবে, যে মানে যা বলছে সবই ঠিক বলছে। এই জায়গাটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে। তার মানে সর্বদিক থেকে কিন্তু আমরা একটা শুভ ফল পাবো। তবে এই শুভতার সঙ্গে সঙ্গে অশুভতা যে আসবে, সেইগুলো যাতে না হয়, তার জন্য একটা ছোট্ট নিয়ম যদি আমরা একটু পালন করি। রাশিচক্র অনুযায়ী রাশিচক্রের মূল রাশিচক্রের 3 নম্বর ঘর হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকারা যদি 3-মুখী রুদ্রাক্ষ, 6-মুখী রুদ্রাক্ষ, 9-মুখী রুদ্রাক্ষ, 7-মুখী রুদ্রাক্ষ, 4-মুখী রুদ্রাক্ষ, 5-মুখী রুদ্রাক্ষ, এগুলো যদি ধারণ করতে পারে, যে কোনো একটি ধারণ করতে পারে, তাহলে অতি উত্তম ফল হয়। তবে ডাইসে বানানো রুদ্রাক্ষ ধারণ করা যাবে না, কারণ ডাইসে বানানো রুদ্রাক্ষ ধারণ করলে পরে সেটা কাঠের টুকরোই বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে তৈরি রুদ্রাক্ষ হবে, তাতে কোনো ফল পাওয়া যাবে না। মানে গাছ যে আমাদের সঙ্গে বেইমানি করে না, আদি অনন্ত সত্য। এবং জ্যোতিষ, আমরা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে জানি, রুদ্রাক্ষের যে গাছ থেকে আগত ফল বা দানা বা বীজ, এটি কিন্তু আমাদেরকে নিয়মের পরিপ্রেক্ষিতে ধারণ করতে হবে। কিরকম নিয়ম? যে আমরা প্রথমে রুদ্রাক্ষটা সংগ্রহ করব, সংগ্রহ করার পরে সেই রুদ্রাক্ষটাকে আমরা একটি শুদ্ধিকরণ করবো, যেটা সাধারণ ভাষায় শুদ্ধিকরণ বলে। আমি শুদ্ধিকরণের ভাষা প্রায় এখানে বলতে পারবো না, তাদের সাধারণ ভাষায় এটা বলে ঘি, গঙ্গার জল, মধু, চন্দন, কর্পূর,
তারপর হচ্ছে কেশর, গোলাপ জল, অগ্রু, মিঠা আতর ইত্যাদি ইত্যাদির মধ্যে আমরা সুন্দর করে ভিজিয়ে রাখবো একটি পাথর বাটিতে বা তামার পাত্রে। 21 দিন পরে আমরা স্নানাদি যখন 21 দিন পরে এটাকে ধারণ করব, প্রথমে কি করবো, স্নানাদি সম্পূর্ণ করে নেবো এবং সেদিকে নিরামিষ আহার করবো। করে রুদ্রাক্ষটা নিয়ে রুদ্রাক্ষটাকে ভালো করে শ্যাম্পুর জল দিয়ে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবো, করে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রুদ্র মন্ত্র জপ করে ওই রুদ্রাক্ষটি লাল সুতো দিয়ে ধারণ করবো, যদি পারি সোনা বা রূপো দিয়ে বাঁধিয়ে নেবো। তাতে কি হবে, অতি উত্তম ফল লাভ হবে, গ্যারেন্টি দিচ্ছি। যে সকল জাতক জাতিকারা সব কিছু শোনার পরেও দেখছেন আমার জীবনের সঙ্গে তো মিলছে না, সব কিছু বাধা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে জন্মকালীন রাশিচক্র অনুযায়ী অশুভ যোগ রয়েছে। সেই অশুভ যোগের জন্য কিন্তু তার শুভতা সে লাভ করতে পারছে না। অশুভ যোগ কেমন হতে পারে, দেখা যাচ্ছে বুধ কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, বুধ হচ্ছে নিচস্থ হয়ে রয়েছে, দগ্ধ হয়ে গেছে, বুধাদিত্য যোগ সাথে সে ফল পাচ্ছে না, বা রাশিচক্রে কালসর্প যোগ, দারিদ্র যোগ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডলী দোষ, গুরুশৌরী যোগ ইত্যাদি ইত্যাদি রোগ রয়েছে, বা রাহু কেতুর মধ্যবর্তী স্থানিকে বুধ অবস্থান করছে, তাই জন্য সে ফল পাচ্ছে না। এই ফল পাওয়ার জন্য অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রতিকার করে নিলে পজিটিভ ফল এবং 2024 সাল অতি উত্তম যাবে। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম